নতুন একটা ব্লগে সকলকে স্বাগত। আমাকে বেশ ফ্রেশ লাগছে না, বেশ রেডি হয়ে গেছি, বেশ সুন্দর করে ড্রেস পরে নিয়েছি, বুট পরে নিয়েছি। কারণ হচ্ছে যে ফ্রেশ লাগছে না, কারণ হচ্ছে যে স্নান করলাম। তো বাপের জন্য প্রথমবার তাঁবুতে স্নান করলাম, বেশ ভালো লাগলো। স্নান করে বেশ মজা। তো এখন আপাতত এই জলের বোতলটা ভরে এনে তারপর একবার বেরোনোর আগে লাস্টবারের মতো সমুদ্রের দিকে যাব। তো তাঁবুতে স্নান করে কিন্তু বেশ মজা পেয়েছি। আর একটু পরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। যদি এখন 10টা বাজে, আমাদের 11টায় খেতে বসবো, তারপর 12টায় বেরোবো। কিন্তু এই জায়গাটাকে আমি খুব মিস করব, বিশেষত এই দোলনাটাকে খুবই মিস করব। তো চলো ওয়ান লাস্ট টাইম একবার সি বিচ থেকে ঘুরে আসি, আর একবার ওয়ান লাস্ট টাইম শেষবারের মতো একবার এই সবুজ রঙের গেটওয়ালা দরজাটা দিয়ে পেরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গল পেরিয়ে তারপরে সমুদ্রের দিকে যাই। তো ওয়ান লাস্ট টাইম আরেকবার জঙ্গলে। এবার অতি উৎসাহিত হয়ে আমি তো ওয়ান লাস্ট টাইম করতে করতে তো চলে এলাম জঙ্গলের দিকে। কিন্তু কথাটা হচ্ছে যে এর আগে 2-3বার যতবারই এখান থেকে হেঁটে এসেছি, এই জঙ্গল দিয়ে গিয়েছি সমুদ্রের দিকে, আমার সঙ্গে বাবা ছিল, নাহলে বাবা আর মা দুজনেই ছিল। কিন্তু এখন এই মুহূর্তে কেউ নেই, আমি একা। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে ফেটে হাতে চলে এসেছে যে পুরো এই জঙ্গল দিয়ে একা যাচ্ছি সমুদ্রের দিকে। অ্যাকচুয়ালি আমি স্নান করছিলাম যখন, তখন বাবা চলে গেছে। এবার বাবা চলে গিয়ে সমুদ্রের ওখানে আছে। এবার আমাকে বললো যে তুই স্নান করে বেরিয়ে এসে সমুদ্রের ওখানে গিয়ে আমাকে ফোন কর। আমি বললাম যে ঠিক আছে, বলে আমি স্নানে ঢুকে গেছি, বাবা বেরিয়ে গেছে। স্নান থেকে বেরিয়ে এসে এই জঙ্গলে এসে তো আমার পুরো গেল। এই যে 2-3 মিনিটের হাঁটা পথ হেঁটে জঙ্গল পেরিয়ে সমুদ্রের কাছে যাওয়া তো বীভৎস কঠিন ব্যাপার। যে কারুর ভয়ে চৌচির হয়ে যাবে, বিচি খুলে হাতে চলে আসবে। এই কী অবস্থা! এইরকম পুরো নিঝুম নিরালা জঙ্গল, আর আমি একা, ডেঞ্জারাস। আবার গভীর প্রশ্ন, আমি আগে যতবার এসেছি মা বাবার সাথে, বা শুধু বাবার সাথে, এতক্ষণ তো সময় লাগেনি। কেন জানি না, মনে হচ্ছে যে আমি যখন এই একা যখন আসছি তখন যেন মনে হচ্ছে যে একটু বেশি সময় লাগছে। কোনোভাবে রাস্তা হারিয়ে ফেললাম। আগে তো আমি এইদিকে আসিনি, বাবার সাথে মার সাথে যখন এসেছি তখন তো এদিক দিয়ে আসিনি। আমি মনে হয় রাস্তাটা হারিয়ে ফেলেছি। এই রাস্তা দিয়েই কি আগের বারে এসেছিলাম, ঠিক ঠাউর করতে পারছি না। এই জায়গাটা তো আগের বারে বাবা মার সাথে আসিনি, একটু অন্যরকম, বেশ ভয় লাগছে। কিন্তু জানি এখানে বাঘ নেই, কিন্তু শিয়াল থাকতে পারে, তো শিয়ালের ভয় আছে। যাই হোক, না ওই তো সমুদ্র দেখতে পেয়ে গেছি। হ্যাঁ চলে যাবো। সমুদ্রটা দেখার পরে না দূর থেকে ভয়টা কাটলো। এই জঙ্গল দিয়ে তুমি হাঁটছো, হঠাৎ তুমি ঘুরে গিয়ে এই সমুদ্রটা দেখতে পেয়ে গেলে। আর একটু কাছে যেতে না যেতেই সমুদ্রটা একদম তোমার চোখের সামনে। এই যে মজাটা, এই যে সমুদ্রটা জঙ্গল পেরিয়ে টুক করে সমুদ্রটা দেখে ফেলার যে মজাটা, এই মজাটাই মিস করব। এই মজাটা 2 দিন ধরে উপভোগ করেছি, তো জানি না আবার কবে আসতে পারবো। তবে আমার ইচ্ছা আছে যে খুব শিগগিরই আবার আসার। বাট এই হলো সমুদ্র। ওয়ান লাস্ট টাইম দুবলাগাড়ি সি বিচ, ওয়ান লাস্ট টাইম। ভাল লাগলো বেশ। এখন না ঢেউ বেড়েছে এখানে, কিন্তু ঢেউ বেড়েছে অনেক। আমরা কিন্তু প্রথমে যখন কালকে বিকেলে বা আজকে সকালে ঠিক এই জায়গাটায় কিন্তু ঢেউ পাইনি, এখন কিন্তু এখানে ঢেউ এসে গেছে। এখন কটা 10:30 বাজে। আর ওই যে বাবাকে ফোন করলাম, তো বাবা বললো যে মাছ ধরেছে, ওই ছেলেগুলোর সাথে কথা বলছে। তো চলো আমরাও যাই, আমরাও গিয়ে দেখি বাবা কী করছে। ওই যে বাবা, আমাকে এখন অতটা হেঁটে যেতে হবে ভাই, অতটা যেতে হবে। হলো আমি এখন বুট পরে চলে এসেছি। তো আগের 2 দিন তো আমি দুবার গতকালকে বিকেলবেলা আর আজকে সকালবেলা তো আমি কিটোস পরে এসেছিলাম। তো বলছিলাম না যে কাদা ব্যাপার, হাঁটা যাচ্ছে না, ভালো লাগছে না হাঁটতে। কিন্তু দেখলাম বুট পরে এসে কিন্তু সেই কিচকিচে বালি ক্যাতক্যাতে কাদা ব্যাপারটা কিন্তু নেই। বুট পরে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। বুট পরে হাঁটতে কিন্তু সেই অসুবিধাজনক ব্যাপারটা কিন্তু হচ্ছে না, ঠিকই আছে।
মোটামুটি ঠিকই আছে, অতটাও খারাপ না যতটা মানে প্রথম দিকে যতটা আমার ভালো লাগছিল না, জিনিসটা মনে হচ্ছে কী বীজ, এটা কেমন বীজ, কিন্তু এখন কিন্তু বেশ ভালো লাগছে। যদিও শেষ মুহূর্তে আজকে চলে যেতে হবে, আর কয়েক ঘন্টা পরে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু তবু খুব একটা খারাপ না, কিন্তু আবার আসবো। মানে মাছ ধরা দেখছিল, মানে এরা মাছ ধরে এনেছে ছোট ছোট সাইজের মাছ, এই যে ছোট ছোট মাছগুলো। একবার বলো। 2.5 কিলো মতো মাছ পেয়েছে। তো এই যে মাছ ধরেছে সেটাই দেখছিল, এই যে মাছগুলো ধরেছে সুন্দর, মাছগুলো বেশ ভালো, ছোট মাছ কিন্তু ভালো বেশ, এগুলো বড় হয়ে যাবে না। আচ্ছা, এতগুলো মাছ পেয়েছে, কবার 3বার জাল টেনেছে, বাহ অনেক মাছ পেয়েছে, বাহ। গল্প করতে করতে ওদের সাথে হাঁটা লাগিয়েছে, অ্যাকচুয়ালি হাঁটা লাগায়নি, আমরা ওইখানে যাব, ওইখানেই হচ্ছে আমাদের ওই যে বসার জায়গা যেখানে আমরা বসি না, ওই যে মিনি গোয়ার মতো করার চেষ্টা করেছে কিন্তু পারেনি, সেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি। বাবা ওদিকেই যাচ্ছে, ওরা ওদিকে চলে গেল, বাবা ওদিকে চলে যাচ্ছে, তো এদিকে আমিও হেঁটে যাই। এটা কি বলা, হাঁটতে শালা এটা দেখতে পেয়েছি, দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছি, এরকম তাকিয়ে আছে সমুদ্রের পাড়ে, এটা কি ভাই, আমি ভয় পেয়ে গেছি, এটা কি জিনিস, মানে কোনো একটা কিছুর মাথা ফাতা হবে, কুমিরের মাথা হয়তো, বা সামুদ্রিক কোনো প্রাণীর মাথা, কিন্তু কি এটা। বসার জায়গাগুলোকে যে গোয়ার মতো করার চেষ্টা করা জায়গাগুলোকে টাটা, তো এখন তো আর আসা হবে না, তো বসা যাবে না এখন, অ্যাকচুয়ালি এখানে আর বসা যাবে না, কারণ হচ্ছে যে কাঠটা গরম হয়ে রয়েছে। এদিক দিয়েও যাওয়া যায় না, এখানে বসা যাবে না, কিন্তু এখন গরম হয়ে গেছে, না খুব একটা গরম, হ্যাঁ গরম, বসা যাচ্ছে না, বসা যাবে না, কিন্তু আর ইয়ে নেই, মানে বসা যাবে না, তো টাটা, এটা বসার জায়গাটাকে টাটা, বাই। তো এখন মোটামুটি 11:30 11:45 আগে, এবার লাঞ্চ করতে হবে, লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব। আমাদের অটো বলা আছে, মানে এখান থেকেই অটো প্রোভাইড করছে, যে অটোটা আমাদের নিয়ে এসেছিলো বালেশ্বর থেকে, সেই অটোটাই আসছে, সেই অটো কাকুই আসছে, সেই অটো কাকুই আমাদের আবার বালেশ্বরে পৌঁছে দিয়ে আসবে। তো সে কাকু চলে আসবে একটায়, এখন প্রায় 11:15 বাজে, তো আমরা লাঞ্চ খেতে যাই, তো চলো লাঞ্চ খেতে যাচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের যে ডাইনিং স্পেসটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটার উপরে একটা সাদা রঙের তেরপল টাঙিয়ে দিচ্ছে। তো আমরা কালকে লাঞ্চের সময় বা ডিনারের সময় দেখেছিলাম, তো এটা এরকম ছিল, মানে খড়ের ছিল, মানে বাঁশের ছিল, এখন এটার মধ্যে কিন্তু সাদা রঙের একটা তেরপল টাঙিয়ে দিচ্ছে। তো এখন আমরা টাঙিয়ে দিচ্ছে, কারণ হচ্ছে যে রোদের তেজ বেশি হয়ে গেছে, ওই জন্য আমরা এখন এখানে লাঞ্চ করবো। তো আমাদের লাঞ্চ দিয়ে গেছে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, লেবু, ভাত আর সুন্দর আলু ভাজা, আহা দারুণ, আর দিয়েছে শুক্তো, ডাল, আর দিয়েছে হচ্ছে ভেটকি মাছ। তো আগে ডাল আর শুক্তো আর আলু ভাজা দিয়ে একটু খেয়ে নিই, তো শুরু করা যাক খাবার। তো আমাদের 3জনকেই দিয়ে গেছে, মানে মা বাবা আমার 3জনেরই খাবার দিয়ে গেছে, কিন্তু বাবা নিয়েছে হচ্ছে ডিম, ডবল ডিম, আমি আর মা নিয়েছি হচ্ছে ভেটকি মাছ, আর বাবা নিয়েছে ডবল ডিম। তো একটু ভেটকি মাছটা তুলি, ভেটকি মাছটা খাবো, ফ্রেশ মাছ, একদম সামুদ্রিক মাছ, ফ্রেশ মাছ, এখানকারই মাছ, সমুদ্রের ধারে সামুদ্রিক মাছ, ফ্রেশ মাছ, আর রান্নাটাও কিন্তু ভালোই হয়েছে, মাছটা দেখতেই এত সুন্দর লাগছে, সুস্বাদু, জিভের জল চলে এলো। তো প্রথমে একটু মাছের ঝোল দিয়ে ভাতটা খাবো, তাই জন্য মাছের ঝোলটা নিয়ে নিতে হবে, একদম ঝোলটা ভাতের মধ্যে নিয়ে সুন্দর করে ভাত মেখে আর মাছটা দিয়ে পুরো থালাটা সাবড়ে দিতে হবে। তো খেয়ে লাস্টে আর শেষ পাতে চলে এসেছে চাটনি আর পাঁপড়, তো এখন শেষ পাতে চাটনি আর পাঁপড় খাবো। ভাত খেয়ে তো হেভি হয়েছে, আর চাটনিটা দারুণ হয়েছে, আমের চাটনি করেছিল, আমের চাটনি, ওটা বেশ ভালো, চাটনি আর পাঁপড়টা খেয়ে ফেলি। তো বেশ ভালোই হলো দুপুরের খাবারটা, পেট পুড়ে, পেট ভর্তি করে, আহা দারুণ। আমরা আমি অন্তত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, মা বাবা ও ব্যাগপত্র নিয়ে বেরোবে। চলো একটু টেন্টের ভিতরটা দেখে আসি কি অবস্থা। ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, তো এই ছিল আমাদের টেন্ট।
যেটাতে আমরা গোটা একটা রাত্রি কাটালাম। তো এটাকে মিস করব খুব। তো এটাকে টাটা দিয়ে দিই, টাটা। তো ট্রেনটাকে টাটা দিয়ে আমরা এবার আস্তে আস্তে বেরোবো। ছিল আমাদের 14 নম্বর টেন্ট, এটাকে এবার টাটা দিয়ে দিই, খুব মিস করব এটাকে। তো আমরা ট্রেনকে টাটা দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে অ্যাকচুয়ালি আমাদের রিসেপশানে কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমাদের এখনও গাড়ি মানে অটো আসেনি। তো গাড়িটা আসলে আমরা তারপর গাড়ি করে বেরিয়ে যাব। তো তো এই বাবেলস অফ লাক্সারিকে টাটা, খুব ভালো লাগলো। একদিন এক রাত্রি খুব ভালো কাটালাম। তো ভালো ভালো জায়গা। তো আমরা পরে আবার আসবো। এখন বেরিয়ে যাচ্ছি, এই যে আমাদের গাড়ি মানে অটো চলে এসেছে। তো আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো। তো বাবা আর মা এদিক দিয়ে আসছে, ব্যাগপত্র অনেক রয়েছে। তো চলো অটোতে উঠে পড়া যাক। এই যে অটো, আর এই বাবেলস অফ লাক্সারি, যাকে টাটা করে দিচ্ছি। তো টাটা 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 টাটা। জঙ্গলের মধ্যে এক হোটেল। আমার টেন্টে থাকা স্বপ্নটা পূরণ হয়ে গেল, জঙ্গলের মধ্যে থাকা স্বপ্নটা পূরণ হয়ে গেল, কাকাবাবু সন্তু হওয়ার স্বপ্নটা পূরণ হয়ে গেল। তো জঙ্গলের মধ্যে এক হোটেলকে টাটা টাটা টাটা। তো চলো অটোতে উঠে পড়ি। তো আমরা এখন বসে পড়ি, ভিতরে আমি উঠে বসলাম। হ্যাঁ ওটা কোনো উঠবে না, ভেতরে বেশি গরম লাগে। মা বাবা উঠবে। আসছি আমরা। না সামনে বসতে হবে না, ওখানে না, সামনে বসবে না। আমরা উঠে বসে পড়লাম। আমাদের অটো ছেড়ে দিয়েছে। তো আগের দিনের সেই কামরুল কাকাই চলে এসেছে। এখান থেকে চলে গেলাম টাটা 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 টাটা। আমরা এখান থেকে সোজা বালেশ্বর চলে যাব। বাড়ি ফেরার সময় মানে আমরা এখন বালেশ্বরের দিকে যাচ্ছি। তো অটো করে যাচ্ছি। আজকের জায়গাটা বেশ অন্যরকম, মানে আসার সময় যেরকম ফিল পেয়েছিলাম, আজকে আবার অন্যরকম ফিল। আসার সময়ের ফিলটাও ভালো ছিল, যাওয়ার সময়ের ফিলটাও ভালো। মানে যে এনভায়রনমেন্টটা, যে নেচারের যে ইয়েটা, সেটা বেশ সুন্দর। আর সামনে চারিদিকে দুদিকেই মাঠ, এদিকেও মাঠ আর এদিকেও মাঠ, বেশ দারুণ। আর মাঝখান দিয়ে রাস্তা, বেশ দারুণ লাগছে কিন্তু এখান দিয়ে যেতে। এনজয় করতে করতে যাচ্ছি, ভালো ভালো বেশ। বুড়িবালাম নদী, আর এই হলো বুড়িবালাম নদীর ব্রিজ। আর এই যে বুড়িবালাম নদী, আর এই হলো বুড়িবালাম নদীর ব্রিজ। ঠিক আছে চলো। বাঘাযতীন দেবদা। আমরা মোটামুটি বালেশ্বর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তো এই ব্রিজটা পেরোলেই বালেশ্বর স্টেশন। ব্রিজের উপর থেকে দেখাও যায় যদিও। তো এই ব্রিজটা পেরোলেই বালেশ্বর স্টেশন, ওই যে স্টেশন দেখাও যাচ্ছে ওইদিকে। তো আমরা প্রায় বালেশ্বর স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এবার নামবো। এই যে বালেশ্বর স্টেশনের কাছাকাছি। হ্যাঁ এদিকে চলে, হ্যাঁ চলে এসেছি। চলো এবার আরেকটু পরে নামবো। তো আলটিমেটলি আমরা বালেশ্বর স্টেশনে চলে এসেছি। এবার আমরা নামবো। বালেশ্বর স্টেশন চলে এসেছি, এবার অটো থেকে নামবো। সেই বালেশ্বর স্টেশনের ওভারব্রিজ, এখান থেকেই আমাদের সেদিনকের ব্লগটা শুরু হয়েছিল। আজকে আবার এখান থেকেই আমাদের ব্লগ আবার এখানে ঘুরে ফিরে চলে এসেছে। আমরা এখন বালেশ্বর স্টেশনের ওভারব্রিজ দিয়ে হাঁটছি। কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হলো যে আমাদের তো ধৌলি। তো আমি অ্যাকচুয়ালি ওভারব্রিজ থেকে নিচে নামলাম। ওভারব্রিজটা ভীষণ বড় ভাই, জান কয়লা হয়ে গেছে, খুব সব ধরে গেছে হ্যাঁ নামতে গিয়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমরা তো এখন বালেশ্বর স্টেশনে চলে এসেছি। এবার যেটা সমস্যা, আমাদের তো টিকিট কাটা ছিল না। যেমন আসার সময় আমরা জেনারেল টিকিট কেটে এসেছি, সেরকম আমরা ফেরার সময়ও জেনারেল টিকিট কেটে নিয়েছি, বালেশ্বর স্টেশন থেকেই কেটে নিয়েছি। এবার এখন কথাটা হচ্ছে যে শালিমার থেকে যে পুরীতে ধৌলি এক্সপ্রেস ছিল, তো শালিমারটা কিন্তু প্রথম স্টেশন ছিল, যার ফলে আমরা মারামারি করে হুজ্জুতি করে উঠে আগে ভাগে সিট দখল করে নিতে পেরেছি। কিন্তু এখন তো ট্রেনটা পুরী থেকে শালিমারে যাবে, তো আমরা বালেশ্বর থেকে উঠবো, তো আমরা কিন্তু প্রথম স্টেশন থেকে উঠতে পারছি না। ফলে কী হচ্ছে যে অলরেডি কিন্তু জেনারেল কম্পার্টমেন্ট বুকড হয়ে থাকবে, মানে সব লোক বসে থাকবে, কে করে থাকবে, লোকজন কে হয়ে থাকবে। তো এখন উঠে
জায়গা পাবো কি না সেটাই হচ্ছে কথা। তো সেটাই হচ্ছে এখন কথা, যে জায়গা পাবো সেটা খুব রিস্ক। যদি কি জায়গা পেয়ে ভালো করে বসে নিই, তারপর ভিডিওটা অন করবো। যদি জায়গা না পাই তাহলে অন করবো। তো বাবা এখানে বসার জায়গা পেয়ে গেছে, আর মা কোথায় গেছে আমি জানি না। মা ওদিকে বসার জায়গা খুঁজতে গেছে, আর আমি এখানে বসে পড়েছি, ঠিক এই জায়গাটাতে বসে পড়েছি, মানে দুটো সিটের মাঝখানের যে প্যাসেজটা সেখানে বসে, মানে একদম মাটিতে দুটো সিটের মাঝামাঝি যে প্যাসেজটা সেইখানে মাটিতে বসে পড়েছি আরাম করে, হেভি হেভি। কিন্তু যেটা বলেছিলাম যে জায়গা পাওয়া যাবে না, আমি জানতাম, মানে স্টেশন বালেশ্বর স্টেশন থেকেই জানতাম যে জায়গা পাওয়া যাবে না, কিন্তু তাও আমি একটা ভালো সুন্দর বসার জায়গা পেয়ে গেছি। তো এরকম বুঝতে পেরেছি ভালো জায়গাটা, বেশ জানলা দিয়ে রোদ আসছে না, এটা একটা বেশ ভালো সুন্দর জায়গা। পিছনে আবার হেলান দেওয়ারও জায়গা পেয়ে গেছি, তো যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়তে পারে। আর ভাগ্য করে বাবা বসার জায়গা পেয়ে গেছে, তাও ক্ষণিকের জন্য, মানে ক্ষণিকের জন্য। যে বসেছিল সে কোথাও একটা গেছে, তো সে এলে আবার বাবাকে উঠে যেতে হবে। তো ওটার উপরে ভাগ্য করে ক্ষণিকের জন্য বাবা বসার জায়গা পেয়েছে। মা কোথায় চলে গেল, মা ওদিকে কোথায় একটা চলে গেছে, তো মা ওদিকে কোথায় বসেছে জানি না। আমি কিন্তু আমার ভালো জায়গা একটা পেয়ে গেছি, মানে ভালো একটা বসার জায়গা পেয়ে গেছি। তো শালিমার পর্যন্ত পুরো আমি এখানে ফিক্সড, আমি এখান থেকে নড়ছি, ভালো বসার জায়গাটা কিন্তু বেশ ভালো। আর দুঃখের দিন শেষ, হ্যাঁ, মানে এতক্ষণ খুব বাজে অবস্থায় বসেছিলাম, কিন্তু আরাম ছিল, কিন্তু মানে জায়গাটা ভালো ছিল না, মানে মাটি ছিল কিন্তু আরাম ছিল। এই যে গার্ড ওয়ালটা, এইটাতে পুরো মানে এইটাতে হেলান দিয়ে বসা যাচ্ছিল, বসতে পারছিলাম, তাহলে ভালো লাগছিলো কিন্তু। হ্যাঁ, কিন্তু এখন আমরা তিনজনে জায়গা পেয়ে গেছি, তিনজনে পর পর বসে পড়েছি, জায়গা পেয়ে গেছে, ভালো লেগেছে। ঘুরে কেমন লাগবে, ভালো লেগেছে। চলো এবার এখন এটা জলেশ্বর এসেছে, মানে জলেশ্বর এসেছে, হ্যাঁ বাসটা গেল, মানে বালেশ্বরের পরে একটা স্টেশন গেছে, বাসটা গেছে, তো এখন তাহলে জলেশ্বর আসছে। তো জলেশ্বর আসছে মানে একটা স্টেশন শুধু ওরকম করে বসেছি, মানে সেকেন্ড স্টেশন থেকে জায়গা পেয়ে গেছি। এখন জলেশ্বর নেমে গেল তিনজন আমরা পুরো পাশাপাশি তিনটে সিট পর পেয়ে ট্রেনে পনির পকোড়া বিক্রি হচ্ছিলো, তো আমি এখানে পনির পকোড়া কিনে নিয়েছি। তো এখন পনির পকোড়া খেতে খেতে ট্রেন জার্নিটা এনজয় করি। এখন হাওড়া স্টেশনে নেমে গেছি। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা গণ্ডগোল করেছে, মানে আলিমা স্টেশনের বদলে সাঁতরাগাছি অবধি লাস্ট স্টপে দিয়ে দিয়েছে। যার ফলে কী হয়েছে, আমাদের সাঁতরাগাছিতে নেমে যেতে হয়েছে। সাঁতরাগাছি থেকে নেমে আমরা সাঁতরাগাছি নামার পর লোকাল ট্রেনে আমরা হাওড়ায় এলাম। এখন দেখি হাওড়া থেকে কীভাবে যাওয়া যায়। তো চলো এখন বাড়ি দিকটা অপেক্ষা করি। যাত্রী সাথী অ্যাপ দিয়ে গাড়ি বুক করলাম, করে এখন গাড়িতে উঠে পড়ছি। তো যাত্রী সাথী অ্যাপ ইনস্টল করে বুক করতে হলো। তো এখন আমরা উঠে পড়েছি, যাত্রী সাথী অ্যাপ দিয়ে ক্যাব বুক করেছি। নতুন এক্সপিরিয়েন্স কিন্তু হাওড়া স্টেশন থেকে ক্যাবটা বুক করলাম যাত্রী সাথী, মা বাবা উঠে পড়ছে। তো চলো যাত্রী সাথী অ্যাপের ক্যাব করে যাওয়া যাক। সময় আমরা দ্বিতীয় হুগলি সেতু দিয়ে গেছিলাম, এবার ফেরার সময় আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। মানে যাওয়ার সময় বিদ্যাসাগর সেতু, এখন রবীন্দ্র সেতু। তো আমরা এখন হাওড়া ব্রিজ দিয়ে যাব। আমরা বাড়িতে চলে এসেছি, এখন তালা খোলা হবে। তো ব্লগটা এখানেই শেষ, টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।